বচ্চনেরই এই ধরনের ব্যাপার থাকে। বেসিক্যালি আই এম ভেরি হ্যাপি আজকে সবার সামনে এভাবে আসতে পারার জন্য। উই হ্যাভ কমপ্লিটেড দ্য মুভি এন্ড ইটস জাস্ট রেডি ফর ইউ। বচ্চন নামটা কেন হয়েছে প্রচুর লোককে বলেছি, আগামী দিনে একটাই কথা বলবো, সবাই মিলে আসুন, ছবিটা দেখুন এবং আই এম শিওর ইউ উইল এনজয় দিস মুভি বিকজ আমরা একটা কমপ্লিট এন্টারটেইনমেন্ট প্যাকেজ এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকদিন পর একটা ফুল টু কমেডি, শব্দটা হচ্ছে ফুল টু কমেডি, অর্থাৎ যেটা সলিলের ডায়লগ, জিৎ গাঙ্গুলির মিউজিক, এদের প্রত্যেকের অসম্ভব সুন্দর পারফরমেন্স, কালামের এডিটিং। সলিলের সম্পর্কে আর কি বলবো, সলিল তো সবসময় আমাদের জন্য দারুণ দারুণ মজার ডায়লগ লেখেন। আর এবারে সবচেয়ে মজা হচ্ছে আমাদের সঙ্গে আছে ঐন্দ্রিতা। ঐন্দ্রিতার জন্য সবাই একটা জোরে হাততালি দেবেন, আমার খুব রিকোয়েস্ট, কারণ ঐন্দ্রিতাকে আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছি। ও অন্য ভাষায় কাজ করছিল, এছাড়াও অন্যান্য ছবিতে কাজ করেছে, অ্যাড ফিল্ম করেছে, কমার্শিয়াল করেছে আমার সঙ্গে বহু। Thank director and Jeet and Gopal sir আমাকে এই opportunity দেওয়ার জন্য। I'm really আর যতটা এখানে বসে আছে for this opportunity, কেন কি এটার আগে আমি অনেক সাউথ মুভিজ করেছি, এটা আমার প্রথম বাংলা মুভি। ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু, স্পেশালি আমার মা বাবার জন্য আর আমার রিলেটিভস এর জন্য, কেন কি আজ পর্যন্ত ওরা আমার একটাও মুভি ঠিক করে বুঝতে পারিনি। হোপফুলি এই মুভিটা ওরা ভালোভাবে বুঝতে পারবে অ্যান্ড আই হোপ টু ওয়ার্ক ইন মোর বেঙ্গলি ফিল্মস আফটার দিস অ্যান্ড আই হোপ আমার সবাই আমাকে অ্যাকসেপ্ট করে এই মুভি থেকে। থ্যাংক ইউ। প্রতিটা ফিল্ম একটা নতুন এক্সাইটমেন্ট নিয়ে আসে, এই ফিল্মের ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা প্রেশার থাকে, বাট এই প্রেশার আর এক্সাইটমেন্ট না থাকলে বেঁচে থাকার মজাটাও থাকে না। আর বচ্চন যেইভাবে সবাই আনন্দের সঙ্গে, একটা হ্যাপিনেসের সঙ্গে, একটা ফানের সঙ্গে এখানে লাফাতে লাফাতে স্টেজে এলো, ইনক্লুডিং মি, তাতে বোঝা যাচ্ছে যে আমরা ফিল্মটা করতে করতে খুব এনজয় করেছি। এই টিম একে অপরের সঙ্গে কাজ করে আমরা সকলেই এনজয় করেছি। আর this is very important that if we don't enjoy, then we can't make audience enjoy the film. So this is something which was very important and we have achieved it, we feel. আজকে এখানে বচ্চন টিমের প্রায় সকলেই উপস্থিত, সকলেই নিজের হার্ডওয়ার্ক দিয়ে, যেটা কি আলাদা করে বলার দরকার নেই, কেন যে কোনো ফিল্ম, যে কোনো ভালো কাজ করতে গেলে হার্ডওয়ার্ক করতেই হয়, বাট পজিটিভ এনার্জির সাথে আনন্দের সঙ্গে কাজ করেছে। দু একজনকে আমরা এখানে আজকে ভীষণভাবে মিস করছি। এই ফার্স্ট অফ অল এই ফাংশনটা মিউজিক লঞ্চের ফাংশন, যদিও বা মিউজিক অনেকদিন আগেই চলে এসেছে আর মিউজিকের সাকসেস এটা আমরা সব জায়গা থেকেই সেন্স পাচ্ছি, পিপল আর লাইকিং দ্য মিউজিক। আজকেও আমি একটু আগে একটা রেডিও স্টেশন থেকে এলাম, কিছু ফোন কলস নিচ্ছিলাম, সেখানে বলছিল যে আমার 1 বছর 10 মাসের একটা মেয়ে, সে নাকি 3টে গান ও স্পেসিফিক্যালি বললো, ওর মনেও ছিল, বললো যে সে খাওয়ার খায় না যতক্ষণ না গান চালানো হয়। সো দিজ আর the compliments, these are the feedback which are coming, and the feeling is as good as a bliss. I would like to thank Jeet Ganguly for this, for contributing such a wonderful music to the film, and ওনার শরীর খারাপের জন্য উনি এখানে উপস্থিত থাকতে পারেননি। আরেকজন আছে, Shubhashri accepted it, and Shubhashri, thank you once again for that. And Kanchon, he is আমার সাথীর থেকে শুরু ওর সাথে কাজ করা। অ্যান্ড বলবো গানটার কথা আগে আমি বলবো না, প্রথমে এটাই বলবো, গ্রাসরুট ইজ লাইক মাই ফ্যামিলি। যদি এই ছবিটার পার্ট নাও হতাম তাহলেও হয়তো আমি মিউজিক রিলিজে আসতাম এখানে। সো মানে আমি গ্রাসরুটের টিম মেম্বার, আমি অলওয়েজ এটাই বলি, আমি গ্রাসরুটে জব করি, মাইনেটা পাই না এখনো। যাই হোক, ডেফিনেটলি এই গানটা ভীষণ স্পেশাল আমার কাছে, কারণ ফার্স্ট টাইম আমি আইটেম নাম্বার করেছি এবং অলরেডি গানটা হিট হয়ে গেছে এবং ডেফিনেটলি হিটের পিছনে, এই গানের হিটের পিছনে একজনের করেছে গণেশ আচারিয়া, এবং ডেফিনেটলি সবারই খুব পছন্দ হয়েছে এবং ওই শুটিংয়ে আমরা বাবাকে খুব মিস